হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ পনিরের রেসিপি। এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, রুটি সবার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আমার রেসিপিটা দেখে, আমার মতো করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য আমরা পনিরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর যে বাটা মশলাগুলো আমাদের লাগবে তার মধ্যে আদা, টমেটো, একটু গাজর কুচি, তারপর চারমগজ, কাজু কিশমিশ আর পোস্ত আমরা একসাথে নিয়ে নিয়েছি বাটবো বলে। আর ফোড়ন দেওয়ার জন্য আমরা ওর গোটা গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। দেখো, আমরা কড়াতে তেল বসিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে একটা বাটির মধ্যে নর্মাল জলের মধ্যে অল্প নুন মিশিয়ে তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এতে কিন্তু পনিরগুলো ভীষণ নরম থাকে। দেখো, কড়াতে আবার আমরা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। সুন্দর করে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো। আর দেখো, ওখানে গরম মশলাও ফোড়ন দেওয়া হয়েছে। এবার আমরা মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যে বাটিতে মশলাটা রাখা হয়েছিল সেই বাটিটা ধুয়ে আমরা একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে কষাতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখো, হলুদ গুঁড়ো পরিমাণে একটু কম দিলেই ভালো লাগবে, যেহেতু পনিরের তরকারি। দেখো, সমস্ত মশলাগুলো মিশিয়ে আমরা একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম। দেখো, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমরা একটুখানি কষার সময়তে একটু কাসৌরি মেথি দিয়ে দেব। তোমাদের থাকলে অবশ্যই দিও, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। এবার আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এর মধ্যে তো আমরা পনিরগুলো দিয়ে একটু ফোটাবো, তার জন্য পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে নিয়ে এবার আমরা ঢাকা দিয়ে একটুখানি ফুটতে দেব। তরকারিটা কিন্তু ঝোল হবে না, ফুটিয়ে একটুখানি ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো, আমাদের অনেকটা ঝোলটা ফুটে গেছে। এবার আমরা এর ওপরে একটুখানি ঘি দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে একটু জলটা শুকিয়ে গেলে দেখো আমাদের পনির রেডি। এবার আমরা পনিরটাকে নামিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয় না, তোমরা যদি না করো বাড়িতে বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু বানিয়ে খেও, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করো, নিরামিষের দিন বয়স্ক ছোট সবাই ভীষণ ভালোবাসবে খেতে। দেখো, খুব ভালো হয়, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে জানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।